বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আবার চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। আজকের গুরুত্বপূর্ণ খবর, আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। মোট 19 দিন ধরে চলবে এবং 15টি বৈঠক হবে। এর মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক সংশোধনী বিল, পারমাণবিক শক্তি বিল, কর্পোরেট আইন সংশোধনী বিল, বীমা আইন সংশোধনী বিল এবং ভারতের উচ্চশিক্ষা আয়োগ বিল 2025। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় কেন্দ্রীয় শুল্ক সংশোধনী বিল দাখিল করবেন। এছাড়াও অধিবেশনের পরিপূরক দাবি নিয়ে আলোচনা ও ভোট গ্রহণে অনুষ্ঠিত হবে। সদনের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করতে গতকাল সংসদ ভবনে সর্বদলীয় বৈঠকে 36টি রাজনৈতিক দলের 50 জন নেতা অংশগ্রহণ করেন। বৈঠক ইতিবাচক হয়েছে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদীয় কার্যকরী মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার সদনের নেতা জেপি নাড্ডা এবং সংসদীয় কার্যক্রম দপ্তরের প্রতিমন্ত্রীরা অর্জুন রাম মেঘওয়াল ও ডক্টর এল মুরুগান। শ্রীলঙ্কায় বিধ্বংসী রূপ নেওয়া ঘূর্ণিঝড় দিতাওয়া দ্রুত গতিতে ভারতের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসছে। শ্রীলঙ্কায় দিতাওয়ার তাণ্ডবে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ এর প্রভাব লক্ষ্য করা গেছে। সে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 370 জন মানুষ নিখোঁজ রয়েছে। আইএমডির সর্বশেষ তথ্য অনুযায়ী গত 6 ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় প্রায় 8 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। অসমের জন্য সুখবর, ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলের রয়েছেন 3 জন অসমিয়া খেলোয়াড়। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করবেন এই 3 জন অসমিয়া খেলোয়াড়। দলে রয়েছেন রেহান আহমেদ এবং মানবজ্যোতি বরা। দলের সহকারী প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসমের শুভম রাভা। 2026 সালের এএফসি অনূর্ধ্ব 17 এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির প্রধান সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন আসামের কুন্তল শর্মা পাঠক। এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া পাঠক উত্তর পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি। এর আগে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি গৌহাটি হাইকোর্টের রেজিস্ট্রারও ছিলেন। অসম মেঘালয় সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বৈশিষ্ট্যর পিলিংকাটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আসামের এক মহিলাকে আক্রমণ মেঘালয়ের এক মহিলার। মূলত জমি সংক্রান্ত বিরোধের ফলেই এই সংঘর্ষের সূত্রপাত। একটি ফলক কালো কালি দিয়ে মুছে ফেলার পর পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশের আগমন ঘটে। এই সংঘর্ষে বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন। আজ নাগাল্যান্ডের প্রতিষ্ঠা দিবস। কোহিমার কিসামা গ্রামে 26তম হর্নবিল উৎসব 10 দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে চলতে থাকবে। নাগাল্যান্ডের রাজ্যপাল, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। এই উৎসবে নাগা জনজাতিদের একত্রিত করে লোকসঙ্গীত, শিল্প, খাদ্য সহ নানা মাধ্যমে রাজ্যের বর্ণাঢ্য সংস্কৃতি প্রদর্শন করা হবে। কোহিমায় আজ মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ চাপড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওতি বসুমতারির বিরুদ্ধে। জনহিত ও জনসেবার সম্পূর্ণ বিপরীত এক দৃশ্য দেখা গেছে চাপড় পুলিশে। গতরাতে 17 নম্বর জাতীয় সড়কে ইট বুঝাই বোলেরো গাড়িকে তাড়া করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিটি মালবাহী ইট বুঝাই বোলেরো গাড়িকে মাসিকভাবে কর্মকর্তা
মাউতি বসুমতারীকে টাকা দিতে হচ্ছে, এই ভয়ঙ্কর অভিযোগ জানিয়েছেন চালকেরা। বৃহত্তর চাপর এলাকায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। গাড়ির মালিকেরা এই ব্যবসার মাধ্যমে গাড়ির কিস্তি পরিশোধ করে থাকেন। গাড়ি চালকেরা পুলিশে এই হয়রানি বন্ধ করতে ধুবড়ী জেলার পুলিশ সুপারকে আহ্বান জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio